তৃণমূলের কিষাণ ক্ষেত মজদুর ইউনিয়নের সম্মেলনে 2 জেলা পরিষদ সদস্য, 2 ব্লক সভাপতি এবং 2 শাখা সংগঠনের সভাপতির অনুপস্থিতি নিয়ে অন্দরের কোন দল আরও প্রকাশ্যে শাসক শিবিরের। দলের জেলা রাজ্য নেতৃত্ব মঞ্চ থেকে সভায় কর্মীদের নিয়ে বড়াই করলেও অন্দরের এই সংঘাত যে বিধানসভার প্রাক্কালে তৃণমূলের অস্বস্তি বাড়াচ্ছে তা বলাই বাহুল্য। শাসকের অন্দরে বিধানসভা টিকিট নিয়ে কার্যত দূরত্ব বাড়ছে যুযুধান দুই পক্ষের, যদিও প্রকাশ্যে দ্বন্দ্বের কথা মানতে নারাজ দুই পক্ষই। সমগ্র ঘটনা নিয়ে তীব্র কটাক্ষ বিজেপির। রবিবার বিকেলে মালদার হরিশ্চন্দ্রপুর কিরণবালা বালিকা বিদ্যালয় ময়দানে 21শে জুলাইয়ের প্রস্তুতি উপলক্ষে তৃণমূলের কিষাণ ক্ষেত মজদুর ইউনিয়নের জেলা সম্মেলন ছিল, যেখানে উপস্থিত হয়েছিলেন সংগঠনের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের চেয়ারপারসন জয়া দত্ত, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূর সহ অনেকেই। এই সম্মেলনের মূল আহ্বায়ক ছিলেন সংগঠনের জেলা সভাপতি তথা স্থানীয় বিধায়ক এবং রাজ্যের প্রতিমন্ত্রী তাজবুল হোসেন। কিন্তু ভরাই মঞ্চে দেখা গেল না এলাকার দাপুটে জেলা পরিষদ সদস্য বুলবুল খানকে। রাজনৈতিক মহলের মতে পঞ্চায়েত এবং লোকসভার খারাপ ফলাফলের কারণে মন্ত্রীর ওপর আস্থা হারাচ্ছিল দলের একাংশ, যার কারণে বিধানসভার টিকিট নিয়ে বাড়ছিল দুই পক্ষের অনুগামীদের মধ্যে সংঘাত। আমি ঠিক জানি না, কিন্তু আমি একটু কাজের দরুন আমি একটু বাইরে চলে এসেছি। আমাকে ফোন করেছিল মন্ত্রী স্যার তাজমুল হোসেন পরশুদিন। আচ্ছা, অভিমান বলতে কিছু নেই, অভিমান তো পার্টিকে জানিয়েছি যা জানানো, ঠিক আছে। পার্টি ডিসিশন নেবে কি। আমার কথা হচ্ছে যে আমি সবাইকে ডেকেছি, যারা পুরাতন নতুন যে কেউ আছে, কেউ আমার কাছে রায়, আমি সবাইকে ডেকেছি। সবাই আমার প্রস্তুতি সবার জন্য প্রত্যেকটা জায়গায় গেছে। এখন কারো যদি কোনো কাজ থাকে তো সেটা আলাদা কথা, কিন্তু আমি এটা তো দলের মিটিং। দলের মিটিং, এখন যদি ওর যদি কোনো কাজ থাকে, কোনো অসুস্থ থাকে, তা আমার তো করণীয় কিছু নেই। আমি আমার যেটা আছে করার, আমি সবাইকে ডাক দিয়েছি। আপনি ফোন করেছিলেন? আমি সবাইকে ফোন করেছি এবং সবাই এই মিটিংটা আসার জন্য আমাদের মঞ্চে আপনারা সবাইকে দেখেছেন। ব্লক সভাপতিও নেই দাদা? ব্লক সভাপতিও আমার এই কয়েকদিন আগে কালকেও ছিল প্রস্তুতি সভায়। আজকে যদি না আসে কোনো ব্যক্তিগত কারণে, সেটা ওর ব্যাপার। তাহলে কোনো দলীয় কোনো না না না, আমাদের সবাই দেখেছে। দলের কোনো। আজকে আমাদের গোটা হরিশ্চন্দ্রপুরের 12টা অঞ্চল, 12টা অঞ্চলে আমাদের প্রত্যেকটা অঞ্চল থেকে প্রচুর পরিমাণে লোক এসেছিল। এবং আমাদের এখানে যতগুলো অঞ্চল প্রেসিডেন্ট আছে, যতগুলো প্রধান আছে আমাদের দলের, অঞ্চল প্রেসিডেন্ট, দলের যারা মেম্বার, নেতৃত্ব, প্রত্যেকে বুথ সভাপতি সহ সবাই উপস্থিত আজকে ছিলেন। না, আমি তো 9 তারিখের ব্লকের প্রস্তুতি সভা মিটিং করে 21শে জুলাইকে সামনে রেখে আমাদের ব্লকের প্রস্তুতি সভা ছিল 9 তারিখে মিটিং করে আমি কলকাতা গেছি। কলকাতাতে আমার ছেলে একটু জ্বর হয়ে গেছিল, বারবার জ্বর আসছিল, তাকে দেখার জন্য আমি কলকাতাতেই আছি। ডাকা হয়েছে, কিন্তু আমি নিজের ব্যক্তিগত বা আমার ছেলের শরীর খারাপের জন্য আমি আসতে পারিনি। নতুন কথা কি আছে? তৃণমূল মানেই তো গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূল মানেই তো ধর্ষণ, তৃণমূল মানেই তো হত্যা। নতুন কথা কিছু তো নেই। প্রকাশ্য দীপালোকের মধ্যে এক তৃণমূল আরেক তৃণমূলকে মারছে। তৃণমূল মানেই হচ্ছে কি করে সন্ত্রাস করতে হবে, কিভাবে জমি লুট করতে হবে। তো নতুন কথা কিছু নেই। যে এদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব, এটা তো আয়ে দিন খবরের কাগজ, সংবাদ মাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া খুললে পড়ে দেখা যায়। আর এইদিকে বলে বেড়াচ্ছে মা মাটি মানুষের সরকার। একটা লক্ষণ আছে মা মাটি মানুষের সরকারের, মায়েরা কেউ সুরক্ষিত নয়। 7 মাসের শিশুকন্যা থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হচ্ছে। আর মাটি তো আয়ে দিন লুণ্ঠিত হচ্ছে। আনাচে কানাচে মাটি লুট করে বেড়াচ্ছে। তৃণমূলের বুথ স্তরের কার্যকর্তা থেকে শুরু করে মন্ত্রীরা পর্যন্ত মাটি লুট করে বেড়াচ্ছে। যে 70 বছর ধরে কোনো বাড়িতে বসবাস করছে, তৃণমূলের নেতারা গিয়ে বলছে সেই বাড়িটা নাকি তাদের। আর মানুষ তো তারা নিজেদের মধ্যে সুরক্ষিত নয়, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে মার্ডার করছে। কিছুদিন আগে দেখা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।